রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই একলব্য ফ্লাইটের ইঞ্জিনে আগুন লাগায় সমস্ত যাত্রীদের সেফটি দেওয়ার জন্য নদীতে ল্যান্ড করে প্লেনটি। এদিকে আমরা দেখতে পাই কিছু গুন্ডা একলব্যকে তুলে আনার জন্য বলে এবং এটাও বলে যে রেস্কিউ টিম আসার আগে আমাদের একলব্যকে তুলে আনতে হবে। সমস্ত যাত্রীদের বাঁচানোর জন্য এয়ারপোর্টের এয়ারলাইন্স থেকে ঠিকই রেস্কিউ টিম আসবে আর তার আগে একলব্যকে আমাদের তুলে আনতে হবে। গুন্ডাগুলো যাবে ঠিক তখনই চোখে পড়ে রেস্কিউ টিম সেখানে হাজির হয়েছে সবাইকে উদ্ধার করার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই একলব্য ফ্লাইটে বসে এয়ারপোর্টের এয়ারলাইনকে সমস্ত ঘটনা জানায়। একলব্য ফ্লাইটে বসে এয়ারপোর্টের এয়ারলাইনকে সমস্ত ঘটনা জানালে তারা রেস্কিউ টিম পাঠায় এবং অয়নকে খুঁজে না পেয়ে একলব্য ফ্লাইট ছেড়ে পানিতে ঝাঁপ দেয় এবং অয়ন বলে চিৎকার করে ডাকতে থাকে। পরের পার্টে আমাদের বসে কুটিরে দেখানো হয় সবাই ড্রয়িং রুমে বসে আছে। তখনই একলব্যর ফ্লাইটে আগুন লাগার খবরটা তারা টিভিতে দেখতে পায় এবং সবাই কান্নাকাটি শুরু করে। তখন একলব্যর মা বলে টিভিতে সবাইকে দেখাচ্ছে, আমার আকুকে দেখাচ্ছে না কেন? সব্যকে বলে এয়ারপোর্ট এয়ারলাইনে ফোন করতে, সেখান থেকে একলব্যর কোনো খোঁজ পাওয়া যায় কিনা। অন্যদিকে বিন্দা মনে মনে বলে একলব্য তো অনেকদিন ধরে প্লেন চালায়, এতদিন তো কোনো দুর্ঘটনা হয়নি, তাহলে আজকে কেন হঠাৎ? এটা শুধু কি দুর্ঘটনা নাকি কোনো কারণ আছে এর পেছনে? বাড়িতে সবাই খুব কান্নাকাটি শুরু করে এবং রাঙা সত্যজিৎ পুলিশ অফিসারকে ফোন করে এবং বলে তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আয়। তখন সার্থক এসে বলে এটা এয়ারপোর্টের কোনো দুর্ঘটনা, এখানে পুলিশ এসে কি করবে? দেখছিস না ওখানে রেস্কিউ টিম এসে পৌঁছে গেছে সবাইকে উদ্ধার করতে, ঠিক ওরা একলব্যকে খুঁজে বের করবে, তুই এর মধ্যে পুলিশ এনে আর কোনো দুর্ঘটনা বাড়াস না। কিছুক্ষণ পর একলব্যর মা রাঙাকে জিজ্ঞেস করে তোর মনে কি হচ্ছে, আক্কু ঠিক আছে তো? রাঙা আমাকে কিছু বল। রাঙা কিছু না বলে দৌড়ে উপরে চলে যায় এবং একলব্যর বাবা বলে পাঞ্চালি তুই একটু গিয়ে দেখ, রাঙা অসুস্থ। এদিকে ময়না বলে এর মধ্যে আবার কোন দুর্ঘটনা না করে বসে। তখন বিন্দা বলে একটু চুপ কর ময়না, রাঙা একলব্যর স্ত্রী, ওর তো টেনশন হওয়ারই কথা। পরবর্তী সিনে আমাদের একলব্যকে দেখানো হয় জল থেকে উঠে আসছে অয়নয়ন বলে ডাকতে ডাকতে। তখনই পাহাড়ি লোক এসে একলব্যর মাথা মারে এবং সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর আমরা অয়নকে দেখতে পাই, গুন্ডাগুলো অয়নের কাছে গিয়ে বলে তাহলে একলব্য কোথায়? হঠাৎ করেই তো মানুষটা উধাও হয়ে যেতে পারে না। তখন অয়ন বলে একলব্য হয়তো ফ্লাইটের ভিতরেই আছে, ও ওখান থেকে বের হতে পারেনি হয়তো। আর তাছাড়া তোমরা কি ওকে তুলে আনোনি? এখন তো ওখানে রেস্কিউ টিমও চলে এসেছে আর ওকে আনতেও পারবে না। একটু মুড়গুড়ি আমাদের বসে কুটিরে দেখানো হয়। রাঙা দৌড়ে ঘরে গিয়ে রুমে দরজা আটকিয়ে দেয়, তা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং পাঞ্চালিকে দরজা রাখালে রাঙা দরজা খোলে না। তখন ওখানে সার্থক, অঙ্কুর, সভ্য এবং বাকিরা আসে। সবাই মিলে রাঙাকে জোরে জোরে ডেকে বলে তুই দরজা খোল, এমনিতে বাড়ির অবস্থা ভালো নেই, তুই এর মধ্যে অশান্তি বাড়াস না। আর ওখানে তো রেস্কিউ টিম পৌঁছে গেছে, নিশ্চয়ই ওরা একলব্যকে বের করে আনবে। এবং সার্থক বলে রাঙা আর নাটক করিস না, তাড়াতাড়ি দরজাটা খোল। এমনকি ময়না বলে ঠিকই তো বলছে সার্থক, রাঙা এখন নাটক শুরু করেছে। তখন বিন্দা বলে একলব্য আমাদের দেবর হয়, ও যদি কিছু হয় তাহলে আমাদের তো খারাপ লাগবেই, তাছাড়া রাঙা তো একলব্যর বউ, ওর তো খারাপ লাগবেই, এটাই স্বাভাবিক। তোরা কেন বুঝতে চাইছিস না? কিছুক্ষণ পর রাঙা রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে গিয়ে রাঙা খুঁজে পায় না। তখন অঙ্কুর চোখ পড়ে জানালার দিকে, রাঙা জানালা দিয়ে একলব্যকে খুঁজতে বাইরে বেরিয়ে যায়। শেষ সিনে আমরা দেখতে পাই রাঙা তীর ধনুক নিয়ে দৌড়ে যায় একলব্যকে বাঁচাতে। এই ছিল রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে